আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের আম ভর্তা তৈরি করে দেখাবো, তো সাথেই থাকুন। 3টি বড় বড় আম নিয়েছি, আমগুলো আমি কাঁচা নিয়েছি। এখন এই আমগুলোকে সুন্দরভাবে ছুলে নিতে হবে। আম 3টির খোসা ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন একটি গ্রেটার মেশিনের সাহায্যে আমগুলো সুন্দরভাবে গ্রেট করে নিতে হবে। এই তো আমগুলো আমি সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। 3টি শুকনো মরিচ আমি সুন্দরভাবে পুড়ে নিয়েছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে শুকনো মরিচগুলো চিলি ফ্লেক্স বানিয়ে নিতে হবে। মরিচগুলো আমি সুন্দরভাবে চিলি ফ্লেক্স বানিয়ে নিয়েছি। পরিমাণ মতন চিনি অ্যাড করে দিব, সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে দিব, 2টো লেবু পাতা টুকরো করে দিয়ে দিলাম, কুচি করে রাখা বিলাতি ধনিয়া পাতাগুলো দিয়ে দিব, পরিমাণ মতন কাসন্ত অ্যাড করে দিব। তারপর সুন্দরভাবে একটু মিক্স করে নিতে হবে। এই তো সবকিছু আমি সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। সাইডে কেটে রেখেছিলাম আমগুলো, সেগুলো এখন দিয়ে তারপর সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি এখানে কোনো পানি অ্যাড করিনি, আপনারা চাইলে এখানে পানি অ্যাড করতে পারেন। আমি ঝোলটা সামান্য পরিমাণে রাখবো। হয়ে গেছে, এখন সার্ভ করে নিব। পরিবেশন করে নিলাম ঝাল ঝাল আম ভর্তা। দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে, আর আম ভর্তা কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু লাগে। এখন যেই পরিমাণ গরম পড়েছে, আম ভর্তাটা খেলে অনেক বেশি ভালো লাগে। তো আপনারা অবশ্যই আম ভর্তাটা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। যারা ঝাল লাভার তারা একটু ঝালটা বেশি পরিমাণ দিবেন, তাহলে অনেক বেশি ভালো লাগে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।